প্রথমে যে প্রিপোজিশনটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইন। ইন আমরা যদি এটাকে বলি উইদিন, মানে কোনো কিছুর মধ্যে। ইনসাইড দ্য ইজ, ইজ বলতে কোনো কিছু প্রান্ত বা কিনারা বা দ্বারকে আমরা বুঝি। উইদিন বলতে ইনসাইড সামথিং, কোনো কিছুর ভিতরে বলতে বোঝায়। ইজ, প্রথমে আমরা বুঝে নেই ইজটা কী জিনিস। ধরা যাক এটা একটা পানিপট, এর চারপাশে একটা প্রান্ত কিনার আছে, ইজ আছে। এটাকে যদি আমরা খুলে দিই তাহলে দেখব এটাকে এখানে ইজ আছে, প্রান্ত বা কিনারা আছে। এটাকে বলছে ইজ ইনসাইড দ্য ইজ। এটাকে আমরা বলতে পারি কন্টেইনার, মানে একটি ধারক, একটি পাত্র, একটি আধেয় যার ভিতরে কোনো কিছু রাখা যায়। সো দিস ইজ এ ওয়াটার পট। ইন দিস ওয়াটার পট we can put some water in the glass. If we call this glass, so we can pour some water into the glass. তাহলে যা বলছিলাম সেটা হলো উইদিন, তার মানে মধ্যে। তো এটার ভিতরে যদি আমরা কোনো কিছু অবস্থানকে বোঝাই তখন আমরা ইন ব্যবহার করব, অর্থাৎ সেটা হলো কন্টেইনার বা একটি এনক্লোজড প্লেস, চারদিকে আবদ্ধ করা, ঘেরাও করা একটি প্লেস। সো ফর এক্সাম্পল, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, অথবা দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, এই গ্লাসে অল্প পানি আছে। দেয়ার ইজ নাথিং লেফট ইন দ্য গ্লাস, গ্লাসটির ভিতরে কিছুই নেই, ফাঁকা, কিছুই নেই, ফাঁকা। দেয়ার ইজ নাথিং লেফট হোয়ার ইন দ্য গ্লাস, অর্থাৎ গ্লাসের ভিতরে কিছু নেই। এখন যদি কিছু পানি রাখি এটাতে, তাহলে বলবো দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, অর দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসের ভিতরে কিছু পানি আছে। সো এটাকে বলবো আমরা একটা কন্টেইনার। কন্টেইনারের কোনো কিছুর ভিতরে যদি আমরা বোঝাতে চাই, তার ভিতরে আমরা এটাকে ইন দিয়ে প্রকাশ করব। ধরা যাক এটা একটি বক্স। সো দিস ইজ এ বক্স, এনক্লোজড প্লেস, এটা একটি আবদ্ধ জায়গা। এটাকে যদি আমরা খুলে ফেলি আমরা দেখব এটার ভেতরে একটি ব্যাটারি আছে। তাহলে দেখা যাচ্ছে এটা একটা কন্টেইনার, এটার একটা এনক্লোজ করা আছে, চারদিক থেকে আবদ্ধ করা আছে, এর ভিতরে আধার আছে, আধেয় আছে, এখানে আমরা কোনো কিছু রাখতে পারি। তাহলে আমরা বলবো দ্য ব্যাটারি ইজ ইন দ্য বক্স, অর্থাৎ ব্যাটারিটি বক্সের ভেতরে। এইভাবে আমরা ইনকে প্রকাশ করতে পারি। কোন ক্ষেত্রে? উইদিন সামথিং, কোনো কিছুর ভেতরে, অর ইনসাইড সামথিং, কোনো কিছুর ভেতরে, ইনক্লোজড অফ সামথিং, কোনো কিছুর আবদ্ধকৃত জায়গার ভেতরে, চারদিকে ঘেরাও করা, enclosed place, or this is a container, কন্টেনারের ভিতরে ফাঁকা জায়গা আছে, আমরা এই ভিতরটাতে রাখতে পারি। এটা একটা ব্যবহার, এভাবে আমরা ইনের ব্যবহারটা ভালোভাবে শিখতে পারি। ধরা যাক মানিব্যাগ, মানিব্যাগের ভিতরে কিছু টাকা আছে, তাহলে আমরা এটা বলতে পারি দেয়ার আর সাম মানি ইন দ্য মানি ব্যাগ, অর দেয়ার ইজ নাথিং ইন মাই মানি ব্যাগ। এভাবে উইদিন বোঝাতে বা ইনসাইড সামথিং, কোনো কিছুর ভেতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করি।
লেট মি গিভ সাম মোর এক্সাম্পলস। আমি এই রুমটার ভিতরে বসে আছি। রুমটা এনক্লোজ করা, চারদিক থেকে দেয়াল দিয়ে ঘেরা করা। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি যে বিল্ডিংস, রুমস, ক্লাসরুমস। হতে পারে সেটা দ্যাট ইজ এ স্কুল অর এ হসপিটাল অর এ শপিং মল। শপিং মলের ভিতরে আমরা দেখছি যে সেখানে রুম আছে, স্কুলে ক্লাসরুম আছে, বিল্ডিংয়ে অনেকগুলি রুম থাকে, এরকম। যেমন তাহলে আমরা যদি বিল্ডিংস, রুমস, ক্লাসরুমস এগুলোকে ধরে নিই, তাহলে এই বিল্ডিংয়ের ভিতরে এটা একটি রুম, এর ভিতরে আমি বসে আছি। তাহলে সেটাকে আমি কেমনে প্রকাশ করব? খুব সহজ, আই এম ইন দ্য রুম, আমি রুমটির ভেতরে। আমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়ার আর ইউ, আই এম ইন মাই রুম, আই এম ইন মাই অফিস রুম, আই এম সিটিং ইন মাই রুম। এভাবে রুমের ভিতরে। আরেকটা এক্সাম্পল হতে পারে দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের ভেতরে। যদি তোমাকে কেউ প্রশ্ন করে হোয়ার আর ইউ নাও, তুমি তখন বললে আই এম ইন দ্য ক্লাসরুম, আই এম ইন দ্য প্রিন্সিপালস রুম, আই এম ইন মাই অফিস রুম, আই এম ইন দ্য হসপিটাল। এই যে ইনক্লোজড, বাউন্ডারির ভিতর চারপাশে ঘেরাও করা বিল্ডিং, ইনসাইড লোকেশন, এটাকে বোঝানোর জন্য আমরা ইন ব্যবহার করি। তাহলে আমি এক্সাম্পলগুলি আবার বলছি। আই এম ইন মাই রুম, আই এম ইন মাই স্কুল, আই এম ইন দ্য ক্লাসরুম, আই এম ইন দ্য প্রিন্সিপালস রুম। এভাবে আমরা ইন দিয়ে বাক্য প্রকাশ করতে পারি এবং সঠিকভাবে বাক্য লিখতে পারি। আবার বলতে পারি প্লিজ ওয়েট ইন দ্য ওয়েটিং রুম, উই উইল হ্যাভ এ পিকনিক ইন দ্য পার্ক। কোথায়? ইনক্লোজড, পার্কের একটা ইনক্লোজ, চারদিকে বাউন্ডারি ঘেরাও করা একটা নির্দিষ্ট সীমানা থাকে। এই জন্য বলছি আমরা ইনক্লোজড লোকেশন, চারপাশে ঘেরাও করা বাউন্ডারি আছে, এরকম একটি অবস্থানের ভিতরে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। ইনের আরেকটি ব্যবহার আমরা দেখব, সেটা হলো এরিয়া, রিজন, সিটিস। অর্থাৎ আমরা যদি জিওগ্রাফিক্যাল এরিয়াটাকে ধরি, তাহলে আমরা একটা এক্সাম্পল দিতে পারি। যদি আমাকে কেউ প্রশ্ন করে হোয়ার ডু ইউ লিভ, তখন আমি বলতে পারি আই লিভ ইন বাংলাদেশ। তাহলে একটি জিওগ্রাফিক্যাল, এটা একটা এরিয়া, বাংলাদেশের একটি সীমানা আছে, তার ভিতরে আমরা অবস্থান করি। আবার বাংলাদেশের ভিতরে অনেকগুলি জেলা আছে, উপজেলা আছে, এবং তাদেরও প্রত্যেকটা বাউন্ডারি আছে, আলাদা একটা সীমানা আছে, তার ভিতরে আমরা অবস্থান করি। এখন যদি আমাকে প্রশ্ন করি, তো আমি এভাবে বলতে পারি আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন সাভার, আই লিভ ইন রাজশাহী, আই লিভ ইন চিটাগং। আবার যদি আমি সমগ্র বিশ্বের সাথে বাংলাদেশকে কম্পেয়ার করি, বা ইংল্যান্ড, আমেরিকা, তাহলে আমরা এভাবে বলতে পারি আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন আমেরিকা, আই লিভ ইন লন্ডন, আই লিভ ইন জাপান, আই লিভ ইন ফ্রান্স। এভাবে আমরা জিওগ্রাফিক্যাল এরিয়া বোঝানোর জন্য আমরা সেখানে ইন ব্যবহার করতে পারি। রিজনসের ক্ষেত্রে বলতে পারি, রিজনস মানে কোনো একটা অঞ্চল, যেমন যেটা কিছুক্ষণ আগেই বললাম, সেটা হলো যে আমি আই লিভ ইন ঘাটাইল, এটা একটা রিজন। আই লিভ ইন টাঙ্গাইল। এভাবে আমরা একটি জিওগ্রাফিক্যাল এরিয়া বোঝানোর জন্য সেই নাউন এর আগে ইন ব্যবহার করে একটি অর্থপূর্ণ সঠিক বাক্য লিখতে পারি। এবার অবশ্যই আমরা
Okay, let's come to the next point. In liquids, আমরা লিকুইডস বোঝানোর জন্য অর্থাৎ লিকুইডসে কীভাবে একটি প্রিপোজিশন বসিয়ে বাক্য সঠিক বাক্য লিখতে পারি, যেমন কফি, টি, ওয়াটার, মিল্ক, এই সমস্ত লিকুইড। যেমন কেয়ারফুল, there is much silice in that sauce. তাহলে ওই যে in that sauce এর ভিতরে অনেক সিলি আছে। there is a lot of sugar in the drinks. আমরা অনেকেই ড্রিঙ্কস করে থাকি, 7 আপ, স্প্রাইট, কোকা কোলা, এই যে ড্রিঙ্কসগুলি, ড্রিঙ্কস মানে পানীয়, এর ভিতরে অনেক সুগার আছে। তো there is a lot of sugar in the drinks. আমরা এভাবে বলতে পারি, would you take sugar in the tea? বা do you take sugar in the milk? এভাবে আমরা লিকুইডসের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে সঠিক বাক্য প্রয়োগ করতে পারি। এবার আসা যাক অন্য একটি পয়েন্টে। যেমন আরেকটি এক্সাম্পল এখানে দেওয়া যেতে পারে, ডু ইউ টেক মিল্ক ইন দ্য কফি অর ডু ইউ টেক মিল্ক ইন ইউর কফি? তুমি কি তোমার কফিতে দুধ খাও? এভাবে আমরা একটা উদাহরণ দিতে পারি। তো ইনের আরও কিছু ব্যবহার লক্ষ্য করা যাক। আমরা কোনো ইয়ারকে বোঝানোর জন্য অর্থাৎ টাইমকে বোঝানোর জন্য আমরা ইন ব্যবহার করি। যেমন 2001, 2005, 2017, 2020, এই যে বছরকে বোঝাই আমরা, তার আগে আমরা ইন ব্যবহার করি। যেমন হি ওয়াজ বর্ন ইন 2005, সে 2005 সালে জন্মগ্রহণ করে। মাস, মান্থ অর্থাৎ মান্থ বোঝানোর জন্যে বিফোর মান্থ উই ইউজ ইন টু মেক এ মিনিংফুল সেন্টেন্স। হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি 2005, তিনি 2005 সালের জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেন। তো এভাবেই আমরা উইদিন, ইনসাইড দ্য ইজ, কন্টেইনার, বিল্ডিংস, রুমস, ক্লাসরুমস, এরিয়া, রিজিয়ন, সিটিজ, জিওগ্রাফিক্যাল এরিয়াস, all this denote locations. তো সবগুলি আমরা লোকেশন। তো এরকম যখন বোঝাবে তখনই আমরা নাউন বা প্রোনাউনের আগে ইন ব্যবহার করে একটি অর্থপূর্ণ সঠিক বাক্য লিখতে পারি। That's the end of the lesson. I think you have learned something new from this lesson. Thanks for watching. See you next time.